নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করব তো আপনাদের সাথে। এখানে একটা গাঢ় ডাল একটা রেসিপি আমি দেখছি কদিন ধরে বেশ ট্রেন্ডিংয়ে চলছে, ওই জন্য আমি ভাবলাম ট্রাই করি। আমি একবার ট্রাই করেছিলাম, ওটা খুব টেস্টি হয়েছিল এবং শর্টসে সেটা আমি ছেড়েছিলাম। আর আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, তাই ভাবলাম এটা লং করা যাক। সো এখানে আমি ফার্স্টে আলুগুলোকে চিরি চিরি করে কেটে নিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ, টমেটো আর মসুরিটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে ভালো করে মাখিয়ে আবার 20 মিনিটের জন্য ভালোভাবে রেস্টে রেখে দিতে হবে, ম্যারিনেট করে। এরপর কড়াইটাকে ভালো করে গরম করে ওপর থেকে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দেওয়ার পর তেজপাতা, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলেই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ওটাকে প্রায় 10 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। যত ভাজবেন তত মসুরিটার টেস্টটা আসবে। এই রেসিপিটা সবাই ট্রাই করতে পারেন। এই রেসিপিটার জন্য কোনো কিছু বাজার থেকে কিনে আনতে হবে না, বাড়িতে যাই থাকবে সেটা দিয়েই এই রেসিপিটা রান্না করা হবে। টমেটো যদিও নাও থাকে, তার পেঁয়াজ দিয়েই করা হবে, খুবই টেস্টি হয় খেতে। এরপর এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর হ্যাঁ, মনে রাখবেন একবারই কিন্তু জলটা দিতে হবে। 2 বা 3 বার যদি জলটা আপনারা দেন তাহলে কিন্তু টেস্টটা সেটা থাকবে না। এরপর আমি একবারে পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রায় 30 মিনিটের মতো সময় দিলেই কিন্তু এটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে আলুটা, আর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা তওয়া নেওয়ার পর তয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে একটা ডিম ভেঙে ভুজিয়া করে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো হয় খেতে। গরম ভাতের সাথে হোক বা রাতের ডিনারের রুটির সাথে হোক, একদম পারফেক্ট যাবে, খুবই ভালো হবে। এরপর ডিমটাকে আমি ভুজিয়া করে নেব। ডিমটাকে ভুজিয়া করার পর আমি তরকারির ওপর দিয়ে দেব। তরকারির ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে, আর নাড়াচাড়া করা যাবে না, ঢাকুনিটা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই টেস্টি ডাল রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এটা রেসিপিটার নাম কি আমি আদৌ জানি না, আমি এই রেসিপিটা গাঢ় ডালই দিয়েছি। খুবই টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। একবার ট্রাই করে অবশ্যই বলবেন কেমন হয়েছিল এই রেসিপিটা আপনাদের। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড খুবই ভালো বলেছে এই রেসিপিটা খেয়ে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।